ধুর বাবা, ডায়নাটা যে কোথায় গেল, খাওয়াতে পারছি না তো, না খেলে তো আবার মরেই যা। ডায়না কোথায় গেলি? আরে বড় বৌদির ওপর তো সব দোষ চাপিয়ে দিয়েছো, এবার তো আমার কাছে এসে একটু হেল্প করো। ডায়না, আরে এই তো এসে গেছি। এরকম ভাবে বললেই আসা যায় নাকি? ঘরে একটা দরজা নেই, কিছু নেই, জানলা দিয়ে টপকে আসা যায়? দেখো, বাড়ির মধ্যে ছাদে যে ঘরটা যে বন্ধ করার খেয়ালই নেই। তাই তো। ভাগ্যিস দেওয়ালটা ভেঙেছিলাম, নাহলে জানলা দিয়ে লুকিয়ে এসে নিষিদ্ধকে এখানে রাখাই যেত না। ডায়না, আমি কিন্তু তোমাকে আগেই বলেছি এটা রিস্কি, আর একবার যদি বর্দার জ্ঞান ফিরে যায় তাহলে কিন্তু চেঁচিয়ে সবাইকে জানিয়ে দেবে। দোষ এটা কি করতে আছে হাজবেন্ড ডার্লিং? এটা এক্সক্লুসিভলি নিষিদ্ধার জন্য বানানো একটা পুশ, তারপর অকাতরে ঘুম। আর প্লিজ খাইয়ে দাও। হ্যাঁ, এসব খাওয়ানো দাওয়ানোর মধ্যে আমি নেই, যত সব ন্যাকাম। ছাড়ো তো, যেটুকু খেয়েছে ওতেই চলবে। চলো এবার তাড়াতাড়ি যাই। না, আমার না ভয় লাগছে, বড় বৌদি খুঁজতে খুঁজতে না চলে আসে। যতই আ উ করে শশীকে ডাকো না কেন নিষিদ্ধা, তোমার শশী তোমাকে খুঁজে পাবে না। বেচারি সারাদিন ক্লান্ত হয়ে রাস্তায় রাস্তায় খুঁজবে, তারপর বাড়িতে এসে মায়ের ঝাড় খাবে। এরপর একে একে সবাই ভেঙে পড়বে, এটাই তো আমরা চাই। তারপর তুমি উশসী উশসী করে যতই বের করো না কেন, কেউ শুনবে না। এক মিনিট, তোমরা কি এই লোকটাকে দেখেছো কোথাও? মানে এখানে না আমরা দেখি। আচ্ছা, থ্যাংক ইউ। শশী, কি গো, কোথায় যাচ্ছ? এই তো আমি। নিষেধ, নিষেধ ডাকছো তুমি আমাকে? কোথায় তুমি? কিছু বলছেন বড় বৌদি? না, মনে হলো নিষেধ আমাকে ডাকলো। তুমি শুনতে পাওনি? দাদা, দাদা কি করে ডাকবে? দাদা তো এখানে নেই, আর আমরা তো দাদাকেই খুঁজতে বেরোচ্ছি। না, আমি শুনতে পেয়েছি নিষেধ আমাকে ডাকলো। আসলে বড় বৌদি, আপনি তো সবসময় দাদার কথা মনে করছেন, তাই হয়তো দাদার গলার স্বর আপনার কানে বাজছে। আচ্ছা, একটা কাজ করি, চলুন। দাদাকে তো কোনো দোকানে খুঁজে পেলাম না, আমরা এই রাস্তাঘাটগুলোতে খুঁজে দেখি দাদাকে, তাহলে মনে হয় পাওয়া যাবে। দাদা, বৌদি, ওই যে ট্রাফিক পুলিশরা আছে, চলুন ওনাদের জিজ্ঞেস করি। এক্সকিউজ মি, ইয়েস ম্যাম। আপনারা এই ভদ্রলোককে দেখেছেন? ওনাকে তো আমরা চিনি, উনি তো আপনার হাজবেন্ড, দেখা হলেই কথা হয়। না, আজ দেখিনি, আমি তো সব ভোর রাত থেকে ডিউটিতে আছি। আর ইউ শিওর? হ্যাঁ ম্যাম, আজ কিন্তু আমরা ওনাকে দেখিনি। থ্যাংক ইউ।
বৌদি পাওয়া যাচ্ছে না, এবার কি হবে? হাল ছেড়ে দিলে চলবে না, গলে সব জায়গায় দেখতে হবে। কিন্তু দাদা যদি বাসে বা ট্রেনে করে কোথাও চলে যায় তাহলে কি হবে? ওকে আটকাতে হবে, আর সেটা আমি এখান থেকে করতে পারবো না। হ্যালো সূর্য, আই নিড ইউর হেল্প। ভোরবেলা থেকে নিশিতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা শোনো, আমি যা বলছি আগে সেটা শোনো। কি মনে হয় বড় বৌদি, পাওয়া যাবে? পেতেই হবে। নিশিত, তুই কোথায় গেলি রে বাপ? কোথায় গেলি রে নিশিত? নিশিত রে, এত কান্নাকাটি করার কি আছে বলবি? হ্যাঁ, বড় বউ তো গেছে খুঁজতে, সে কি কোনো কাজে সফল না হয়ে ফিরেছে? হ্যাঁ, শোনো, এত ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না। ঠিক বড় বৌমা নিশিতকে নিয়ে আসবে, এই তো এলো বলে। বলো না, তোমার ছেলেও তো কম খেয়ালি নয়, মাথা একেবারে আগুন নিয়ে ঘুরছে সে। আরে আছে কোথাও নদীর ধারে ধারে বসে, মান অভিমান করে গেছে, ওখানে রয়েছে হয়তো। বড় বৌমা সব জানে, দেখবে খুঁজে টুজে ঠিক নিয়ে চলে আসবে, তুমি কেঁদো না। জানি না খোশমশাই, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না। শুধু একটা জিনিস বলতে পারছি, আমার ছেলে বড় কোনো বিপদে পড়েছে, আর কি করে ওকে সেখান থেকে বাঁচাবো সে পথ আমি দেখতে পাচ্ছি না খোশমশাই। এই ঘরে তো আলো পাখা কিছু নেই। যাক বাবা, ভালো হয়েছে, কেউ টেরও পাবে না যেখানে কোনো মানুষ আছে। ভালো, আমরা আর কেস খাবো না। কিন্তু এখানে তো মশার চোটে জানই বেরিয়ে যাচ্ছে, তাই মশার ধূপ জ্বালিয়েছে। কি করব, ওই ধূপটা নিয়ে যাব? ও বড়দাকে মশা খেলে খাক। বেশ, কি নিষ্ঠুর ভাই গো তুমি। বরটাকে সারা রাত মশা কামড়াবে, একটু দয়া মায়া নেই? দয়া শব্দটা অনেকদিন আগেই আমার অভিধান থেকে ডিলিট করে দিয়েছি ডায়না, আর তার জন্যই তো আজ আমরা এত সুখী। মেট ফর ইচ আদার। ধ্যাৎ, আমি তোমার মতো অতটা নিষ্ঠুর না। মশা ধূপটা জ্বলুক, বুঝলে? এমনিতেই নিষিদ্ধ আজ সারা রাত মশাদের ভোজ হবে, ততক্ষণ আর জ্বলুক, বুঝলে? চলো। এই বড় বৌমাকে একটা ফোন করে আসি, বুঝলে? আমার তো চিনতে কম হচ্ছে না, দেখি কি বলে। না বাবা, পাইনি। এখনো পেলে না? দেখো, জলে ঝাঁপ দিয়ে মরলো না আগুনে পুড়লো? তেমন কিছু হলে পাবে কিভাবে? কিসের একটা গন্ধ আসছে না, মানে কোনো কিছু পুড়ছে এরকম গন্ধ। গন্ধটা মনে হচ্ছে ওপর থেকে আসছে।